হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ। আপনারা দেখছেন রিয়াদ অ্যান্ড্রয়েড টিপস। তো ভিউয়ার্স, যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটিতে আমি আজকে যে সম্পর্কে আলোচনা করব হয়তো আপনার কেরিয়ারের উপর এমন কিছু ক্ষতিকর প্রভাব পড়ছে, এটার হাত থেকে অবশ্যই আপনারা রেহাই পাবেন। তাই ধৈর্য সহকারে আপনাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটিতে আমি আলোচনা করব আরও 3টি সেটিং সম্পর্কে। এই 3টি সেটিং যদি আপনারা করে রাখেন আপনাদের অনেক কাজে আসবে। অবশ্যই এই 3টি সেটিংসগুলো আপনারা জানবেন। আশা করছি সবার ফোনে ডিসপ্লে আছে, কারণ ডিসপ্লে ছাড়া আপনার ফোনই চলবে না। আর সেটিংসে অবশ্যই ডিসপ্লে অপশন একটি আছে, সবার ফোনেই থাকবে। তো ওইখানটাই হলো আপনাদের সেটিংস। তো ওই সেটিংসে কী কাজ করা যায়, ওই সেটিংসের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে 3টি সেটিংস শেয়ার করবো। ওই 3টি সেটিংস অবশ্যই আপনারা সবাই করবেন। যারা এই ভিডিওটিতে ক্লিক করছেন অবশ্যই সবাইকে আমি করার অনুরোধ করবো। আপনারা না করেন বা না করেন, আমি বলবো করেন, করলে আপনাদের অবশ্যই উপকারে আসবে। এই সেটিংসটা আজ না করলে কালকে বুঝতে পারবেন যে কি মিস করেছি। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে। তো আপনারাও সেমভাবে আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। তো ফোনের সেটিংসে যাবার পর একটু নিচের দিকে এলেই পাবেন ডিসপ্লে নামে একটু অপশন। এই সেটিংসটা কিন্তু সবার ফোনেই থাকবে, অবশ্যই খুঁজে বের করবেন। তো যাই হোক, এটা পাওয়ার পর দেখতে পাচ্ছেন আই কমফর্ট শিল্ড। তো এই সেটিংসটা কিন্তু সবার ফোনেই কিন্তু থাকবে, অবশ্যই খুঁজে বের করে সবাই অন করে নেবেন। এই সেটিংসটা অন করবেন একমাত্র রাত্রে। এই সেটিংসটা অন করলে কি হবে, আমাদের ফোনের যে সারা লাইটটা আছে ওই লাইটটা কিন্তু আমাদের চোখের কিন্তু অনেক ক্ষতি করে। এই জন্য সবাই এই সেটিংসটা রাত্রে অন করবেন, যাতে ওই সারা লাইটটা যাতে আমাদের চোখে না পড়ে, আমাদের চোখের যাতে কোনো ক্ষতিও না হয়। আমরা কিন্তু সবচেয়ে বেশি ফোন ব্যবহার করি রাত্রে, ঠিক আছে। এই সাদা লাইট যদি আমার চোখে পড়ে তাহলে কিন্তু আস্তে আস্তে আমার চোখটা কিন্তু একদম নষ্টর দিকে যাবে। এই জন্য সবাইকে বলে রাখছে এই গুরুত্বপূর্ণ সেটিংসটা সবাই করবেন, সবাই করবেন। আবার অনেকের দেখা যায় রাত্রে ফোন টিপার ফলে আপনাদের চোখ কিন্তু একদম ব্যথা হয়ে যায়। এই সেটিংসটা অবশ্যই করে রাখবেন, এর ফলে আপনাদের চোখে কোনো ক্ষতি হবে না। এই জন্য কিন্তু সব ফোন কোম্পানি কিন্তু এই সেটিংসটা কিন্তু এই ফোনের মধ্যে রেখে দিয়েছে। যারা জানেন না তাদের কাছে জানিয়ে দিলাম, এরপর থেকে আর এই ভুলটি করবেন না। তো যাই হোক, এরপর কথা বলে 2 নম্বর সেটিংস নিয়ে। তো 2 নম্বর সেটিংসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই সেটিংসটাও ঠিক আপনার সেটিংসে গিয়ে ডিসপ্লের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। সো ডিসপ্লেতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ অ্যান্ড স্টাইল। জাস্ট এইখানটায় ক্লিক করে দেবেন। কারো ফোনে ফন্ট সাইজই লেখা থাকতে পারে, কোনো ব্যাপার না, ওইখানটায় ক্লিক করে দেবেন। তো এইখানটায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এইখানটায় ক্লিক করে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন আপনাদের লেখার সাইজটা, ঠিক আছে। অনেকের কিন্তু প্রয়োজন হয় লেখার সাইজটা ছোটো বড়ো করার। তো এখন আমি দেখাচ্ছি কাদের প্রয়োজন হয়। তো আমরা জাস্ট এখান থেকে মেসেঞ্জার টোকেন করে আপনাকে বিষয়টা দেখাচ্ছি। তো মেসেঞ্জার টোকেন করার পর এখানে আমি যে কোনো লোকের সাথে চ্যাট করব। তো চ্যাট করার সময় কিছু সময় থাকে কিন্তু লেখাটা কিন্তু একদম ছোটো থাকে, ঠিক আছে। ছোটোর ফলে কিন্তু তারা আমাদের কী লিখেছে কিছুই কিন্তু বুঝতে পারি না। তো এই জন্য বলছি, যারা লেখা একদম ছোটো তারা এখান থেকে এইখানটায় এসে এই যে ফন্ট সাইজে এসে জাস্ট এখান থেকে আপনাদের অ্যাডজাস্ট করে দেবেন, কাদের কতটুকু প্রয়োজন ছোটো বড়ো সেটা আর কি মিলিয়ে নেবেন, ঠিক আছে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো আপনার যতটুকু প্রয়োজন এখান থেকে ততটুকু ঠিক রেখে দেবেন, ঠিক আছে। তো এই সেটিংসটা মূলত আমাদের শেষ হলো। এরপর আপনাদেরকে আমি শেয়ার করব আর একটি সেটিংস। এই সেটিংসটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই এই সেটিংসটা সবাই করবেন। আশা করছি আপনাদেরকে আমি যে কয়টি সেটিংস শেয়ার করতেছি সব সেটিংসগুলো আপনাদেরকে ভালো লাগতেছে। এই জন্য বলছি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের কাজ। আর একটি ছোট্ট একটি কাজ করেন, যেই কাজটি না করলেই নয়, এই ভিডিওটি একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেন, কারণ এই ভিডিওতে হয়তো আপনাদের অনেক উপকার হবে। যাই হোক, এবার আমরা আলোচনা করব 3 নাম্বার সেটিংস। এই 3 নাম্বার সেটিংসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনার কাজে আসবে।
সো আমরা এখন চলে যাবো আমাদের ফোনের সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর এখন আবার ওই ডিসপ্লেতে যাবো, মোট রহস্য কিন্তু ডিসপ্লেতেই। যাই হোক আমরা এখন ডিসপ্লেতে চলে যাবো। ডিসপ্লেতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, তো আপনারা এইখানটায় আসার পর দেখতে পাচ্ছেন এইখানটায় একবার ক্লিক করছি। সো আমি বেরিয়ে হয়ে গেছি। যাই হোক আপনারা সরাসরি এইখানটায় ক্লিক করে দেবেন। এইখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম আসবে। তো এখানে কাজ কি, আপনাদের ডিসপ্লেতে যে ব্যাক বাটন, হোম বাটন, রিসেট বাটন, যাই হোক এটা আপনারা কোন দিক রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো একটা মজার কথা বলি, সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো এইখানটায় ক্লিক করে দেবেন। এইখানটায় ক্লিক করে দেওয়ার পর কি হবে, আপনাদের কিন্তু এই ব্যাক বাটন, রিসেট বাটন কিন্তু নেই হয়ে যাবে। তো ব্যাক বাটন, রিসেট বাটন নেই হয়ে যাবে বলতে আপনারা এখান থেকে যদি মোর অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এই ব্যাক বাটন, রিসেট বাটন কিন্তু নেই। আপনারা এখান থেকে ডান দিক থেকে বাম দিকে একবার টান মারেন তাহলে কিন্তু এই রিসেট বাটন কিন্তু মানে ব্যাকে চলে আসবে। আবার যদি আপনারা যদি উপর দিকে একবার টান মারেন তাহলে কিন্তু আপনার হোমে চলে আসবে। এটা কিন্তু সবার ফোনে থাকে। অনেকে হয়তো অন্য কারো ফোনে এটা দেখে ভাবছেন যে ওনারা হয়তো অনেক দামি ফোন, এই জন্য এটা রয়েছে। আসলে মেন কথা হলো দাম না, সেটিংস জানলে সবকিছুই সম্ভব। তো যাই হোক এটা আবার ঠিক করবেন কিভাবে, এটা আপনার কথা। তো এটা ঠিক করার জন্য আপনারা চলে যাবেন আর সেটিংসে যাওয়ার পর এখান থেকে আবার ডিসপ্লেতে চলে যাবেন। তো ডিসপ্লেতে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আবার ওইখানটায় ক্লিক করে দেবেন। তো এইখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বাটনস বলে একটি অপশন, সো এইখানটা একবার ক্লিক করে দিলেই কিন্তু আপনারা কিন্তু এই ব্যাক বাটন, হোম বাটন, রিসেট বাটন কিন্তু আর ফেরত আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে এসেছে। তো তারপর আপনারা আবার ঠিক করে নেবেন আপনারা কীরকম রাখতে চান। তো যাই হোক বিষয়টা সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন কীরকম আপনারা রাখতে চান বা না রাখতে চান। তো তারপরে জাস্ট আপনারা কাজটা কমপ্লিট করে নেবেন। তো যাই হোক আমি আপনাদেরকে যেই সেটিংসগুলো দেখালাম হয়তো এই সেটিংসগুলো শিখে আপনাদের অনেক উপকারে এলো। তো যাই হোক এই সেটিংসগুলো সবাই করবেন এবং সঠিক ব্যবহার করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।